দর্শক মণ্ডলী, আজকে আমরা এই পর্বে দেখব যে আপওয়ার্ড ডাউনওয়ার্ড ফ্লো এফেক্ট অন এফেক্টিভ স্ট্রেস অফ সয়েল। মানে আগের পর্বগুলোতে ফার্স্ট যেটা আমি দেখিয়েছিলাম যে একটা সয়েল স্যাম্পেল, যে সয়েল স্যাম্পেলটা কিনা এরকম আছে, এরকম আছে সয়েল স্যাম্পেলটা, ভেতরে সয়েল সয়েল আছে। এইবার পরে যে কোনো একটা ওয়াটারের ট্যাঙ্ক পাইপ তবে দিলাম, ঠিক আছে। তারটা কি করবে, আবার করতে থাকবে, যেহেতু ওর সমস্ত ধর্ম আছে। তিনটে পোস্টুলেটের কথা বলেছিলাম, তিনটে পোস্টুলেট অনুযায়ী ও সম উচ্চতায় আসাচ্ছে। মানে এই সয়েল আবার উপরে উঠতে এই লেভেল পুরো উঠে ভরে যাবে, যখন ভরে যাবে তারপরে আর এই লেভেলের উপরে উঠতে পারবে। তখনও কি করবে, ওর এখান থেকে পড়ে যাবে। যাই হোক, এখন আর এই যে লেভেলটা, জলের লেভেলটা এখান থেকে যদি আমি হাইট মেজার করি, যে পাত্রে আমি আমরা পাচ্ছি এইচ, ঠিক আছে। এইচ 3, ঠিক আছে। এইবার দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই যে লেভেলটা আছে, ঠিক আছে, এই লেভেলে টোটাল স্ট্রেস কত, এটা যদি আমরা বের করি, এর যদি স্যাচুরেটেড ইউনিটয়েড গামা স্যাট হয়, স্যাট যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই হাইটের যে জলটা আছে, এই জলটা কি করবে, জলটা একটা সারচার্জের মতো, তো এই যে সয়েল স্যাম্পলে এই সারচার্জের মতো কাজ, কতটা প্রেশার দিচ্ছে নিচের দিকে, তো এটা H2 হাইটের, সারচার্জের হাইটটা H2 আছে, আর এটা যেহেতু জলের ইউনিট ডব্লিউ, তাই এর যে সারচার্জ প্রেশারটা, সেই প্রেশারটা হচ্ছে মানে এই লেভেলে গামা ডব্লিউ ইন্টু, ঠিক আছে। তো যখন আমি টোটাল স্ট্রেস মাপছি, তখন টোটাল স্ট্রেস ইকুয়াল টু গামা ডব্লিউ ইন্টু এইচ, গামা ডব্লিউ এইচ, এটা সারচার্জ অফ ওয়াটার সারচার্জ, ঠিক আছে, সারচার্জ অফ ওয়াটার পাচ্ছি, প্লাস পাচ্ছি গামা স্যাট টু H3, যেহেতু এটা জলের তলায় ডুবে আছে, স্যাচুরেটেড অবস্থায় আছে এই সয়েলটা, তাই এটাকে আমরা পাচ্ছি গামা স্যাট টু, যেহেতু H2 আছে এটাই, ঠিক আছে, গামা স্যাচুরেটেড। এটাকে যদি একটু গামা স্যাট ইকুয়াল টু, তো আমরা জানি যে গামা হাফ গামা ডব্লিউ, এভাবে যদি আমরা লিখি, তাহলে দেখুন এটা হচ্ছে গামা, এটাকে যদি প্লাস গামা ডব্লিউ প্লাস গামা ডব্লিউ
এইটা আমরা পাচ্ছি। পোর ওয়াটারের প্রেশারটা এখানে কত এটা যদি দেখি, পোর ওয়াটারের প্রেশার যেহেতু জলের সোর্স আমার এইখানে এখান থেকে আসছে, এখান থেকে এই পথ হয়ে এখান থেকে আসছে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। যেখানে আমি স্ট্রেসটা পাচ্ছি এখানে আমার জলের সোর্সটা কোন দিক থেকে, ঠিক আছে, এইটা আমার এই দিকের তুলনায় এই দিক থেকে আসছে, ঠিক আছে, এই দিক থেকেই ওর সরাসরি আমরা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার প্রেশারটা কত হচ্ছে, প্রেশারটা হচ্ছে ঠিক এই লেভেলের ওপরে থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 1 গামা ডব্লিউ প্লাস, মানে টোটাল হাইট h1 প্লাস h2 প্লাস ইন্টু গামা ডব্লিউ h3। তাহলে এফেক্টিভ স্ট্রেস গামা ড্যাশ ইকুয়াল টু কি, গামা আপ প্লাস মাইনাস এটা, মাইনাস এটা মানে এগুলোর মাইনাস হবে, মানে হলো গিয়ে গামা ডব্লিউ, গামা ডব্লিউ, ঠিক আছে। দেখুন কিছু কাটাকাটি যায়, h3 গামা ডব্লিউ, 3 গামা ডব্লিউ, h গামা ডব্লিউ থাকলো, গামা সাবমার্জ এর থেকে মাইনাস হলো। আচ্ছা, এইবার হলো যে আমি যদি এই যে আপওয়ার্ড ফ্লো হচ্ছে, ওয়াটারের যে আপওয়ার্ড ফ্লো হচ্ছে ঠিক নিচের থেকে এসে এইভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, এইটা যদি আমি এখান থেকে ক্লোজ করে দিই, ঠিক আছে, এই দরজাটা যদি ক্লোজ করে দিই তাহলে আমার কি হবে, তাহলে আমি এখানে কত পেতাম, যদি আমি এখানে ক্যালকুলেট, তাহলে দেখুন এখানে পেতাম সারচার্জ প্লাস, এটা যদি আমি এখান থেকে ক্যালকুলেট করি সিগমা টোটালটা পেতাম আমি গামা ডব্লিউ প্লাস স্যাচুরেটেড ইন্টু h3। এখানে কোর প্রেশারটা আমি কত পেতাম, কোর প্রেশারটা আমি পেতাম, এটা আছে h2 আর এইটুকু আছে h3, আর আমার এখানে ওয়াটারের হাইট আছে, ঠিক আছে, তাহলে আমরা প্লাস h3 গামা ডব্লিউ এটা কোর প্রেশার পেতাম। তাহলে এফেক্টিভ স্ট্রেস কত পেতাম, এফেক্টিভ স্ট্রেস পেতাম, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি এটার মতো যদি লিখি তাহলে দেখুন গামা ডব্লিউ প্লাস গামা সাব ডব্লিউ, ঠিক আছে, মাইনাস গামা ডব্লিউ h3 কেটে গেল, h2 কেটে গেল, থাকলো কত, গামা সাব, এটা আমি অ্যাকচুয়ালি এই মানটা পেতাম, এখানে আমি দেখতে পাচ্ছি যে মানের সাথে একটা জিনিস নেই, সেটা হলো গিয়ে এইটুকু, এইটুকু হাইটের জন্য যে ওয়াটারের বলা চলে এটা হচ্ছে স্ট্রেস, ঠিক আছে, এই ওয়াটারের এই স্ট্রেসটুকু মাইনাস, তাহলে আমার যখন আপওয়ার্ড ফ্লো হচ্ছে, প্রথমে আমি আপওয়ার্ডের জন্য যেহেতু আমি দেখছি আপওয়ার্ড ফ্লো, তাহলে এই আপওয়ার্ড ফ্লোর ক্ষেত্রে এফেক্টিভ স্ট্রেস দেখা যাচ্ছে আর অরিজিনাল যে এফেক্টিভ স্ট্রেস হতো এ কম হচ্ছে, কতটা কম হচ্ছে, যতটা কিনা আপওয়ার্ড ফ্লোর জন্য যে হেডটা কাজ করছে, অ্যাকচুয়ালি যে হেড h1 হলো গিয়ে এখানে ওয়াটারের ওই হেড, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি তাহলে এফেক্টিভ স্ট্রেস আপওয়ার্ড ফর
ওয়ার্ড, এটা লিখে রাখুন আপনি, ফ্লো অফ ওয়াটার ডিক্রিজড হচ্ছে। হাউ মাচ, কত পরিমাণ ডিক্রিজড হচ্ছে? হেড অফ ওয়াটার, এই যে হেড অফ ওয়াটার, ওয়াটার গামা ডব্লিউ, ঠিক আছে। তো এটা পরীক্ষায় আসলে যে কত পরিমাণ আপওয়ার্ড ফ্লোর জন্য এফেক্টিভ স্ট্রেস লুজ হচ্ছে বা লেস হচ্ছে, ঠিক আছে, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। এইবার এই ক্ষেত্রে, এই একই ক্ষেত্রে আমরা যদি মিডিয়ামটা সেই ঠিক আগের বক্তব্যের মতো চেঞ্জ করি, ধরুন ঠিক ওই একই হাইটে এই জলটা, ওয়াটারটা, আর সয়েলের স্যাম্পেলটা, ঠিক আছে, আর এর ভেতরে স্যাম্পেল, এটা পাত্র। এখান থেকে আমি কী করছি, এই লেভেলে আমি জল হচ্ছে ছাড়ছি, মানে এখান থেকে জলটা এবার ওপর দিক থেকে ফ্লো হয়ে জলটা এখানে পৌঁছবে, এখানে এসে সয়েলের স্যাম্পলের ভিতরে ঢুকে এখান থেকে আমি আরেকটা পাইপিং সিস্টেম করেছে, এখান থেকে জলটা বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে ঠিক এই লেভেলে এসে জলের আর কোনো স্ট্রেস থাকলো না। তাহলে এখানে যেহেতু জল যেহেতু ফ্রি, মানে ফ্রি হয়ে গেল জলটা, ফ্রি ওয়াটার, সেখানে পোর প্রেশার বলে কিছু থাকলো না, ওয়াটার ফ্রি হয়ে গেল। তো ইউ ইকুয়াল টু এখানে মানে ওয়াটারের প্রেশারটাও জিরো হয়ে যাবে, ঠিক আছে, যেটাকে বলে পোর প্রেশার। পোর প্রেশার এখানে জিরো, এটা মাথায় রাখ, যেহেতু ওয়াটার এখানে ফ্রি হয়ে যাচ্ছে, এটা ফ্রি ওয়াটার। এইবার এই ক্ষেত্রে যদি আমি এখানে এরকমভাবে স্ট্রেস ক্যালকুলেশন করি, ঠিক আছে, তাহলে আমার স্ট্রেসটা, টোটাল স্ট্রেসটা কত সেটা আগে দেখি। এখানে টোটাল স্ট্রেস আমি পাচ্ছি আগের মতোই, এটাকে যদি H1 দিই আর এটাকে যদি H2 দিই, ঠিক আছে। তো এবার কিন্তু এখান থেকে যেহেতু জলটা আমার এখানে পড়ছে, এখান থেকে যেহেতু সোজা জলটা এসে এখানে পড়ছে, এখানে যে ওয়াটারের যে লগিং বা ওয়াটার লগড হয়ে থাকছে কিন্তু এই পর্যন্ত এসে, এই দেয়াল পর্যন্ত যে এখান থেকে জল ভরে যাচ্ছে, ঠিক আছে, এই পুরো জল ভরে থাকছে, তারপরে গিয়ে আমার এখান থেকে জলটা ফ্রি পড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এখানে টোটাল স্ট্রেস কত হবে, এটা যদি ফ্ল্যাট হয়, বুঝতে পারছি, এর যে জলের প্রেশার সেটা ঠিক আগের মতো আমার যে প্রেশারটা পাচ্ছিল সেই প্রেশারই থাকবে, H2 গামা ডব্লিউ, H2 ইন্টু গামা ডব্লিউ, সেই গামা ডব্লিউ প্লাস এখানে এফেক্টিভ স্ট্রেসটা গামা স্যাট ইন্টু H1, আমার টোটাল, ঠিক আছে। এবার এখানে যেহেতু ইউ এর মান পোর প্রেশার জিরো, পোর প্রেশার যেহেতু এখানে জিরো, তাই এখানে এই এফেক্টিভ স্ট্রেস কত হবে, সিগমা মাইনাস সিগমা কত, সিগমা মানে হচ্ছে এটা যদি ভাঙি, গামা স্যাট সাব প্লাস গামা ডব্লিউ, তাহলে এটা গামা সাব H1 প্লাস ডব্লিউ প্লাস এখানে হচ্ছে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্লাস গামা ডব্লিউ প্লাস H2, H1 প্লাস H, এটাকে আমি
তবে H1 আর এখানে যদি আমি আটকে দিতাম, ঠিক আছে, যদি আটকে দিতাম তাহলে এখানে সিগমার মান কত হতো এটা দেখে, যে আটকে দিতাম সিগমার মান হতো ঠিক এখানে ওয়াটারের একটা প্রেশার যেটা ছিল যে এটা কাজে লাগবে হচ্ছে গামা ডব্লিউ, আর এখানে স্যাচুরেটেড সয়েলের প্রেসটা হতো H1, আর এখানে পোর প্রেশার কত হতো, এখানে পোর প্রেশার হতো ইউ ইকুয়াল টু এই টোটাল হাইট অফ ওয়াটার, যেহেতু ওয়াটার এই পর্যন্ত আছে এটাকে আমরা অ্যাজ এ ওয়াটার টেবিল হিসেবে ধরতে পারি, এইদিকে এখানে যেহেতু বন্ধ আছে তাই এটা হয়ে যাবে এইচ ইন্টু টোটাল হাইট এইচ ইন্টু গামা ডব্লিউ। এবার যদি আমি সিগমা ড্যাশ এখানে বের করার চেষ্টা করি তাহলে দেখুন কি সাব এইচ ওয়ান, আর এইটা যদি একসাথে কাজ করে তাহলে হয়ে যায় H1 প্লাস H2 ইন্টু গামা ডব্লিউ, আর H1 প্লাস H2 ইকুয়াল টু এইচ, এটাকে আর লিখে দিলাম মাইনাস হয়ে যাবে এই গামা ডব্লিউ, এইচ ইন্টু গামা ডব্লিউ এইচ, এটা কি পড়ে থাকলো সাব। তো দেখতেই পাচ্ছেন এখানে এফেক্টিভ স্ট্রেস এটা হতো গামা সাব ইন্টু H1, গামা সাব ইন্টু H1, এইটা তো হলোই, যেহেতু উপর দিক থেকে জল নিচের দিকে ফ্লো করে পড়ে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে এসে তার সাথে এক্সট্রা অ্যাড হলো গামা ডব্লিউ ইন্টু এইচ, ঠিক আছে, এই যে হাইট অফ ওয়াটার বা ওয়াটার টেবিলের হাইট। তো এখানে কি হচ্ছে, এটা হলো গিয়ে ডাউনওয়ার্ড ফ্লো হচ্ছে, ডাউনওয়ার্ড ফ্লো অফ ওয়াটার, এখানে এটা খুবই ভাইটাল রাখা, ফর ডাউনওয়ার্ড ফ্লো ওয়াটার is increase, কত পরিমাণ ইনক্রিজড হচ্ছে, এটা হচ্ছে গিয়ে হাইট অফ ওয়াটার ইন্টু, তাহলে মোটামুটি আপনারা বুঝে গেলেন যে আপওয়ার্ড ফ্লো অ্যান্ড ডাউনওয়ার্ড ফ্লো এইরকম যদি কোনো কেস হয় কোনো সয়েলের ক্ষেত্রে কোনো সাইটে, তাহলে আপনাদের এফেক্টিভ স্ট্রেস কোন ক্ষেত্রে বাড়বে কোন ক্ষেত্রে কমবে। তাহলে দেখুন এখানে আমরা এখান থেকে বুঝে যাব যে ওখানে স্ট্রাকচার বা যেটা করব সেটা করার গুরুত্ব কতটা গুরুত্ব দিয়ে আমরা এটাকে পর্যালোচনা করব। তো এই ম্যাথমেটিক্যাল ভিউ থেকে আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই, জানা গুরুত্বপূর্ণ ছিল, আর এটা আমাদের এমসিকিউতে আসে এক্সামে, ঠিক আছে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের পর।